আমাদেরকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। প্রথমে যে বিষয়টি আমি আনতে চাই সেটা হচ্ছে যে ইবাদতটা কি জিনিস। ইবাদতের যদি আক্ষরিক শাব্দিক অর্থ করতে যাই তাহলে তো ইবাদত মানে দাসত্ব, ইবাদত মানে দাসত্ব আক্ষরিক অর্থ। তো এর একটু ডিকশনারি মিনিং খুঁজলাম যে ইবাদত শব্দের অর্থ কি। তো দেখলাম যে আদেশ পালন করা, অর্থাৎ কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটা আদেশ করলো, আমি সেটা পালন করে নিলাম। আমি এখানে কোনো স্বাধীনতা চর্চা করলাম না, কেন করবো যুক্তি প্রদর্শন করলাম না, কোনো রকমের ইতস্তত করলাম না, তার হুকুম আসলো আর পালন করলাম। আগেকার ওই যে কিছু নাটক মাটকের অভিনয় থাকতো, এই কে আসিস বলে ডাক দিলে পরে একজন যে হাজির হয়ে যায়, যে বলতে জো হুকুম জাহাপানা, জো হুকুম জাহাপানা, অর্থাৎ আপনি যে হুকুমই করবেন না, জো হুকুম মানে কি, যে হুকুমই করবেন না কেন সে হুকুম আমি পালন করার জন্য প্রস্তুত। এবং যে ডাক দিল বাদশাহ না রাজা নাকি ডাক, তাকে বলে কি জাহাপনা। জাহা মানে পৃথিবী, আর পানা মানে হচ্ছে আশ্রয়। আপনি সারা পৃথিবীর আশ্রয়দাতা, আপনার কাছে আমি এসে এমনভাবে দাঁড়াচ্ছি যে আপনি যা হুকুম করবেন আমি পালন করার জন্য প্রস্তুত আছি। আবার কোনো কোনো সময় ডায়লগ এরকম, বন্দেগি জাহাপনা, বন্দেগি, বান্দা যে কাজটা করে সেটা না হচ্ছে কি বন্দেগি। আমি বান্দাগিরি করার জন্য আপনার জন্য প্রস্তুত। আপনি হলে সারা বিশ্বের হচ্ছে মালিক, সারা বিশ্বের আশ্রয়। এই যে হাজিরা দেওয়া, মানুষের কাছে মানুষ এরকম হাজিরা দেয়, অ্যাকচুয়ালি আমার এই হাজিরাটা আল্লাহর কাছে যখন আমি এইভাবে দিতে পারবো তখন সেটা হবে আল্লাহর জন্য আমার ইবাদত, সেটা হবে ইবাদত। সন্তুষ্টি অর্জনের জন্য আদেশ ছাড়াই যদি কোনো কাজ করি, আমি একজনের সন্তুষ্টি অর্জন করার জন্য হুকুম করে নাই, কিন্তু সেই কাজটা করলে সে সন্তুষ্ট হবে, এইটা বোঝার পরে আমি সেই কাজটা করতেছি, সেটাও ইবাদতের অংশ। এবং সে তার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য বেশি হাসিল হয়। ফরজ ইবাদতগুলো তো হুকুম পালনের জন্য করতে হবে, বাধ্যতামূলক। কিন্তু যখন সন্তুষ্টি অর্জনের জন্য তিনি আদেশ মানে তাকিদ দেন নাই, জোর করেন নাই, তারপরেও আমি উঠে তার সেই কাজটা করতেছি, সেটাও হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই শামিল, গণ্য। সম্পূর্ণ আনুগত্য প্রকাশ করা। আবার ইবাদত, আমরা ইসলামী ইবাদত কথাটা যেহেতু আমাদের এই পরিভাষাটা ইসলামী পরিভাষা, শুধু আরবি ভাষার ইবাদত শব্দ না। যেমন মাদ্রাসা মানে শিক্ষালয়, পাঠশালা, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মাদ্রাসা মানে দিনই শিক্ষা প্রতিষ্ঠান। খালি ওই ডিকশনারি মিনিং করলে হবে না, মাদ্রাসা এখানে আরবি একটা এমন একটা পরিভাষা যেটা দিনই পরিবেশে চলে। এরকম ইবাদত কথাটা শুধু আরবি ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরলে দাসত্ব করা, যে কোনো কারো দাসত্ব করলে হয়ে যায়। কিন্তু এর যদি আমরা একটু দিনই পরিবেশে চিন্তা করি তাহলে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ আত্মসমর্পণ, কোনো আংশিক আত্মসমর্পণ নয়, পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করাটাকে ইবাদত বলা হয়। আমরা হচ্ছে আমি দু এক সময় মসজিদে বলি যে কোনো একজন মহিলা একজন পুরুষের সাথে বিয়ে হয়, তখন মহিলাটা ওই পুরুষের স্ত্রী হয়। মহিলাটা নিজের জীবনকে ওই পুরুষের কাছে সম্পূর্ণরূপে সোপর্দ করে দেয়। তার ভালোবাসা, তার খেদমত, তার আন্তরিকতা সম্পূর্ণ স্বামীর জন্য একদম নিবেদিত করে দেয়। সে কিন্তু এটা বলে না যে আমি আপনার কাছে আসার আগে স্কুল কলেজে লেখাপড়া করেছি, সেখানে বন্ধু বান্ধব অনেকেই ছিল, তো আপনার এই 24 ঘন্টার সময়ের মধ্যে 2-1টা ঘন্টা আমি কারো কারোর সাথে কাটাবো, অথবা রাত্রে আপনার কাছে থাকলেও দিনের মধ্যে তার কাছে থাকবো। আপনি আমাকে যদি শাড়ি কিনে দেন, অথবা সে একটা নাকের ফুল কিনে দেবে, সেটা আমি পরবো। আপনি আমাকে একটা গহনা দেবেন, সেও একটা গহনা দেবে, তারটা হয়তো হাতে পরলাম, আপনারটা কাঁধে গলায় পরলাম। এইরকম আমার শরীর যে সাজাবো, আপনার কিছু দিয়ে সাজাবো, আর আমার কিছু বন্ধু বান্ধবরা আছে, আমার ওয়েল উইশার্সরা আছে যারা, তাদের কাছ থেকে আমি নিয়ে টিয়ে সাজাবো। আমার এক অঙ্গে আমার সাজসজ্জা থেকে শুরু করে আমার খেদমত শুরু করে সব কিছু আমি পার্টিসিপেট করাবো আরেকজনকে। এই বিয়ে কি হবে? না। স্বামী বলবে যে না, আমি তোমার জন্য সম্পূর্ণ, তুমি আমার জন্য সম্পূর্ণ, এর মধ্যে কোনো অংশীদারিত্ব চলবে না, চললে বিয়ে হবে না, বিয়ে বৈবাহিক সম্পর্কটা ভালো থাকবে না। তো ইবাদতের সম্পর্ক, একটা স্বামী তার স্ত্রীর কাছে কতখানি হকদার, কতখানি দাবিদার, আল্লাহ তাআলা তার বান্দার কাছে একদম সম্পূর্ণ তার হকদার। মানুষ স্বামী হলে তো সব কিছুর মালিক হয়ে যায় না, কিন্তু আল্লাহ তাআলা সব কিছুর মালিক, আমার মালিক তিনি। তো সেই মালিকের দাবি সে যে কত, এর মধ্যে কোনো রকমের ফাঁক ফোকর নেই, সম্পূর্ণটাই তার।
এই সম্পূর্ণ আনুগত্যটুকু তাকে পেশ করতে পারার নামই হচ্ছে ইবাদতে সম্পূর্ণরূপে নিজেকে নিয়োজিত করা। আল্লাহ তাআলা এটাই আমাদেরকে আদেশ করেন যে উদখুলু ফিস সিলমি কাফাতান, আত্মসমর্পণ করবো তার কাছে পরিপূর্ণভাবে করো। এইরকম তো পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা, তারপরে বিনীতভাবে পরিপূর্ণ আনুগত্য করা, বিনীতভাবে আত্মসমর্পণ করা। আনুগত্য করা, আনুগত্য কাকে বলে? আনুগত্য হচ্ছে আল্লাহ তাআলা হুকুম করবেন আর আমি সেই হুকুম কি পালন করব। হুকুম আদেশ পালন করা হচ্ছে আনুগত্য। অনুগত থাকা, হুকুম করলে পালন না করা সেটা হলো অবাধ্যতা। অনুগত শব্দের বিপরীত শব্দ কি? অবাধ্য। আনুগত্যের বিপরীত শব্দ কি? বাধ্যতা। হুকুম পালনের হচ্ছে যে দৃষ্টান্ত সেইটা। তো আল্লাহ তাআলা কাছে আমি পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করব, আনুগত্য করব, এইটা হচ্ছে ইবাদতের আমরা শাব্দিক বিশ্লেষণ করলে এটা পাই। এর একটা সংজ্ঞা, ইসলামী পরিভাষার সংজ্ঞাটা আমি এরকম পেলাম, আল ইবাদাতু ফিল ইসতিলাহি আশ-শারঈয়্যা হিয়া ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহ তাআলার আদেশসমূহকে বাস্তবায়ন করা, আর ওয়া ইজতিনাবু নাওয়াহিহি, আর আল্লাহ তাআলা যে জিনিসগুলো নিষেধ করেছেন, যতগুলো হারাম কাজ আছে, নিষেধ কাজ আছে আল্লাহ তাআলার, সেইগুলো থেকে দূরে থাকবো আর আল্লাহ তাআলার আদেশ করা কাজগুলো কি পালন করব। এটা যদি করি তাহলে আমি কি করতেছি? ইবাদত করতেছি, ইবাদত করতেছি। ইবতিগা মারদাতিহি, আর এই কাজগুলো কেন করতেছি? আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করব, সেই উদ্দেশ্য নিয়ে করতেছি। আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য ছাড়া যদি কেউ কাজগুলো করে তাহলে সেটা ইবাদত হবে না। কেউ যদি নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না, কোনো কোনো বিচক্ষণরা কইছে এই নামাজটা নাকি খুব ভালো ব্যায়াম, একদম শরীরে খুব ভালো ব্যায়াম হয় প্রত্যেকটা অঙ্গে। তবে সেই কথা মনে করে নামাজের একদম যেভাবে দাঁড়ানো, যেভাবে রুকু, যেভাবে সাজদা করা দরকার হয় সেটা করে করতেছি। টার্গেট রয়েছে যে এর থেকে ভালো একটা হেলথ বেনিফিট, স্বাস্থ্যগত সুবিধা যেটা, সেটা ড্র করব। তো হেলথ বেনিফিট ড্র করবেন হবে, কিন্তু ইবাদত হবে না। এটা হবে কি ইবতিগা মারদাতিহি, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হলে তবেই সেটা হচ্ছে ইবাদত হবে। এখন ওই যে জাহাঙ্গীর কবির ডাক্তার সাহেব ফাস্টিং এর একটা পরামর্শ দেয় না, ফাস্টিং, কোনোটা হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং, কোনোটা কি ফাস্টিং। তো সে যদি কেউ মনে করে যে ফাস্টিং করে আমার হলো কি যেন শারীরিক যে অটোফেজি হবে, অটোফেজি, শরীরের ভিতরে হচ্ছে চর্বি টর্বি জমে আছে, কোলেস্টেরল জমে আছে, দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীর খাদ্য না পেয়ে ভিতরে যে চর্বি টর্বি আছে সেগুলো খাওয়া দাওয়া শুরু করবে, তাতে আপনার শরীরের চর্বি কমে যাবে। এটা অটোফেজি। রোজা থাকলে অটোফেজি হয়, এরকম শরীরের অনেক বিষ ব্যথা নষ্ট হয়, কোলেস্টেরল কমে যায়, অনেক উপকার হয়, হেলথ বেনিফিট আছে রোজা থাকলে। সেই কথা মনে করে কেউ যদি এখন রোজা থাকতে আরম্ভ করে, সপ্তাহে 2টাই করি, সোমবার আর বৃহস্পতিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, এটা থাকে, আইয়ামে বিদা 3টা থাকে, হেলথ বেনিফিট হবে। তো হেলথ বেনিফিটের ওয়াজ শোনার পর থেকে যারা রোজা থাকতে শুরু করবে হেলথ বেনিফিটের জন্য, হেলথ বেনিফিট হবে, কিন্তু ইবাদত হবে না। ইবাদত করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার হুকুম জেনে। মারদাতি মা কামালিল মুহাব্বতি ওয়াল খাউফি ওয়ার রাজায়, সেখানে আল্লাহ তাআলার দ্বীনের প্রতি, আল্লাহ তাআলার প্রতি মুহাব্বত থাকবে পরিপূর্ণরূপে, ওয়াল খাউফ, আল্লাহ তাআলার আযাবের ভয় থাকবে, ওয়ার রাজায় লাহু, এবং আল্লাহ তাআলার কাছ থেকে রহমতের মাগফিরাতের আশাও থাকবে। এই রকমের মানসিকতা নিয়ে যে হুকুমগুলো আমরা পালন করব সেটা হবে ইবাদত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ইবাদাতু ইসমুন জামি', ইবাদত হচ্ছে একটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। ইসমে জামি', এটা হলো লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ, এমন কাজ ইবাদত যেটা আল্লাহ পছন্দ করেন। লিকুল্লি প্রত্যেক ওই রকম জিনিস, মা মানে যা কিছু, ইউহিব্বুহু আল্লাহ তাআলা পছন্দ করেন ওইটাকে, ওই সেই আমলকে, যে আমলই করি, যে সেই আমলটা যদি আল্লাহ পছন্দ করেন সেটা হচ্ছে ইবাদত হবে। আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু, এবং আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান যে এই কাজ দেখলে। মিনাল আকওয়ালে, সেটা কথা হতে পারে, ওয়াল আমাল, সেটা আমল হতে পারে, আমাল জাহেরা ওয়াল বাতেনা, দৃশ্য অদৃশ্য, প্রকাশ্য গোপন, যে সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তাআলা পছন্দ করেন, খুশি হন, সেই রকমের কর্মকাণ্ডগুলো যদি আমি করি আল্লাহ তাআলা রাজি খুশির জন্য, তাহলে সেটা ইবাদত হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই সংজ্ঞাটা দিয়েছেন। এইগুলো আমরা পারিভাষিক সংজ্ঞা আর হলো আক্ষরিক ব্যাখ্যা ট্যাখ্যার দিকে গেছিলাম। এখন আমরা কোরআন মাজিদের কিছু আয়াত অবলম্বনে আমরা 2-1টি নমুনার সামনে আনার চেষ্টা করব।
কোরআন পাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাম ত্যাগ করে মানুষকে সতর্ক করার আদেশ করেছেন। আরাম ত্যাগ করতে হবে। তো মনে করেন শীতের ভিতরে একদম গরম কম্বল টম্বল গায়ে দিয়ে শুয়ে আছি, উঠতে ইচ্ছে করছে না। একজনের আদেশ শুনে আমি বিছানায় ছাড়ি চলে গেলাম। এই যে আমি গেলাম, আমি তো আমার স্বাধীনতা ত্যাগ করলাম। আমার তো মন চাচ্ছিল বিছানায় থাকতে, কিন্তু আমি বিছানায় থাকতে পারলাম না একজনের আদেশে। তো যার আদেশে আমার আরামের বিছানা ত্যাগ করে উঠে যেতে হচ্ছে, আমি সেই আদেশদাতার ইবাদত করতেছি, আমি সেই আদেশদাতার গোলামি করতেছি। আল্লাহ তাআলা বলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে চাদর আচ্ছাদিত ব্যক্তি, আপনি ওঠেন ওঠেন। তো চাদর তো তিনি শখ করে গায়ে দেননি। তিনি তো ওহী লাভ করার পরে তিনি তো শারীরিকভাবে একটু অসুস্থ বোধ করতেছিলেন, গায়ে জ্বর এসেই গিয়েছিল। তো সেই জ্বরের মধ্যেও আরাম করে না থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাকছেন যে তুমি ওঠো, তুমি মানুষকে সতর্ক করো, তোমার রবের বড়ত্ব বর্ণনা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম আয়েশ বিলাসিতাকে পরিত্যাগ করে মানুষকে সতর্ক করার কাজে লেগে গিয়েছিলেন। এবং আমরা আরও দেখব যে তিনি রাত্রে ঘুমাতেন কম, সেটাও আল্লাহ তাআলা তাকে লিমিট করে দিয়েছিলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির সম্বোধনের এই সূক্ষ্ম ভঙ্গি থেকে আপনি এই অর্থটা পরিস্ফুটিত হয়ে ওঠে যে, হে আমার প্রিয় বান্দা, তুমি চাদর জড়িয়ে শুয়ে আছো কেন? তোমার উপরে তো একটা মহৎ কাজের গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই দায়িত্ব পালন করার জন্য তোমাকে অত্যন্ত দৃঢ়তার সাথে উঠে দাঁড়াতে হবে। এরকম আদর করেই যেন আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, যাও তুমি মানুষকে সতর্ক করো। এই যে চাদর গায়ে দেওয়া ব্যক্তি, এটাও আল্লাহ তাআলার যেন আদরের ডাক রসুলকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলছেন? তুমি পৌঁছে দাও মানুষকে আমার দাওয়াতের কথা, আমার কথা মানুষের কাছে কি পৌঁছে দাও। সূরা আল মাইদা 67। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি পৌঁছে দেন। মা মানে যা কিছু, উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইকা তোমার কাছে, মির রাব্বিকা প্রতিপালকের পক্ষ থেকে, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু তোমার কাছে নাজিল করা হয়েছে তুমি সেটা কি করো? পৌঁছে দাও, পৌঁছে দাও। ওয়াইন লাম তাফআল, আর যদি না পৌঁছাও তাহলে কি হবে? যদি না পৌঁছাও ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তোমাকে রেসালাত দেওয়া হয়েছে, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের কাছে পৌঁছানোর জন্য, আর সেই খবর রিসিভ করার পর তুমি শুয়ে আছো, তাহলে এই দায়িত্ব পালন হলো না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা মানুষের হাত থেকে তোমাকে রক্ষা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফিরদেরকে হেদায়েত দান করেন না, সঠিক পথের সন্ধান দান করেন না। তাহলে শুধু আল্লাহ তাআলা বলছেন যে তুমি পৌঁছে দাও, যদি না পৌঁছাও তাহলে রেসালাতের দায়িত্ব পালন হবে না। এই বলার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলাই যথেষ্ট। তোমাকে শাস্তি দেবো, হেন করবো, তেন করবো, এসব তো বলেনি, শুধু তুমি দায়িত্ব পালন করা হলো না তাই বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত দিন কোনো ছিল না, আর আয়েশার কোনো লেশ ছিল না। তিনি অক্লান্ত পরিশ্রম করে এই দাওয়াতি কাজটা করে গেছেন। আবার এই দায়িত্বটা তিনি একাই পালন করে গেছেন, আর আমাদের কোনো দায়িত্ব নেই, ব্যাপারটা কিন্তু এরকমও না। আমরা তার অনুসারী, তার যে দায়িত্ব সে দায়িত্ব কি আমাদের, আমরা সেটা বুঝি না বলে আমরা সেই দায়িত্ব পালন করি না, এবং আমাদের দ্বারা দ্বীনের প্রচার প্রসার সেভাবে হয় না, শুধু আমাদের দায়িত্ব অবহেলা করার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে কি? তাহলে এই কথাটা কেন বললাম যে তিনি যে তাবলীগের জন্য বের হতেন, তাবলীগটা আমি আক্ষরিক অর্থে বলছি, আমাদের প্রচলিত তাবলীগের কথা বলছি না। তিনি যে মানুষের কাছে পৌঁছানোর জন্য গেলেন, এটা কি? এটা ইবাদত। ইবাদতটাকে শুধু যেন আমরা মনে করি না যে নামাজের মধ্যে সীমাবদ্ধ, যেমন যে মসজিদের সাথে সংযুক্তর কথাটা আসলো ওরকম। এই যে ওই হাদিসের মধ্যে ইহসানের কথা বলা হয়েছে, ওয়ামাল ইহসান, ইহসান কি? তখন জিবরাইল ফেরেশতা আর কাছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমনভাবে ইবাদত করবে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি যেন তাকে দেখতে পাও। কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইনাহু ইয়ারাক, যদি তুমি তাকে দেখতে না পারার অনুভূতিটা আনতে পারো, তাহলে এটুকু অনুভব করো যে তিনি তোমাকে দেখছেন। ওখানেও কিন্তু ইবাদতের কথা, কিন্তু ওখানে অনেকেই মনে করে যে নামাজ পড়ার সময় এই অবস্থাটা হতে হবে। নামাজ পড়ার সময় আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি, খালি নামাজের মতো করে চিন্তা করা। কিন্তু না, ইবাদতটা তো সারা জীবনভর সব জায়গাতে, মাঠে ঘাটে, অফিস আদালতে, সব জায়গায় ছড়িয়ে আছে।
এবং সেই জায়গাতে যে আমি যে কাজগুলো করে যাচ্ছি সম্পূর্ণ আল্লাহ তাআলার হুকুমের মধ্য দিয়ে আমার সব জায়গাতেই এবাদতের স্বাক্ষর আমি রেখে চলেছি। সব জায়গাতে আমার এবাদতের স্বাক্ষর রেখে চলেছি। যেমন একটা বইতে আছে এরকম যে নামাজটা হচ্ছে আমার টোটাল এবাদতের একটা মহড়া। নামাজে দাঁড়ালে পরে আমার সারা জীবনই যে এবাদতি জীবন, সারা জীবনই যে আমার এবাদতি জীবন, অফিস হোক, মাঠ হোক, ব্যবসা হোক, যেখানেই যা থাকি না কেন, সেটা যে আমার এবাদত, তার মহড়াটা ছোট পরিসরে, ইনমিনিয়েচার বলে, একটু ছোট্ট পরিসরে নামাজের মধ্যে দিয়ে তার একটা মহড়া হয়ে যায়। আমি যে তাকায় থাকি, আমার যেখানে তাকায় থাকতে বলা হয়েছে সেখানেই তাকায় থাকি, সারা দুনিয়া এদিক সেদিক তাকাই না, তাহলে ওই জায়গাও আমি ইবাদতের নমুনা রাখতেছি যে আমার আমার দেখার ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতাকে আমি আল্লাহর হুকুমের কাছে, আল্লাহ রাসূলের শিক্ষার কাছে আমি ওটাকে লিমিট করে ফেলেছি। আমি মেলা কথাবার্তা জানি, কিন্তু নামাজে যখন তাহরিমা করে নিয়েছি আমার আর কোনো কথা নাই, যে কথা বলতে বলেছে ও কথাই বলছি, আর কিছু বলতে পারছি না। আমার মাথা নত করে দিচ্ছি, এর মানে হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের কাছে আমি অবনত। আমার আমার নিজের ব্যক্তিত্ব আমি কোরবানি দিয়েছি আল্লাহ তাআলার কাছে, আমার ব্যক্তি মর্যাদাকে জলাঞ্জলি দিয়েছি আল্লাহর কাছে, সাজদা করতেছি। এইভাবে আমার মুখের উচ্চারণ, আমার চিন্তা পর্যন্ত লিমিট করতে বলা হয়েছে যে আমি যেটা বলছি সেটাই যেন আমি ভাবি। তো এই রকমের বিষয়গুলো নামাজের মধ্য দিয়ে গোটা জীবনেরই একটা ইবাদতি জীবনের মহড়া হয়ে যায়। এটা হচ্ছে আমার সার্বক্ষণিক, সর্বস্থানে, সর্বসময়ে আল্লাহ তাআলার দাসত্বের একটি নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক যুগেই নবী রাসূলদের উপরে যখন কোনো ওহী আসে, সেই ওহীর প্রথম ঈমানদার নবী নিজেই। সেই জন্য এই জায়গা থেকেও আল্লাহর হুকুমের কাছে বিশ্বাস করে নেওয়া এবং সেটার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, এইটা নবীরা প্রথম হয়েছেন, তারপর তার অনুসারী হয়েছে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি বলে দাও ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার হচ্ছে সমস্ত অনুষ্ঠান, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আল্লাহর কোনো শরীক নাই, আর আমার জীবন, আমার মৃত্যু, আমার সব কাজ কিছু আল্লাহর জন্য সমর্পণ করে দেওয়ার আদেশ আমাকে দেওয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হলাম প্রথম আত্মসমর্পণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন এই কথা বলে দাও যে আমি হলাম প্রথম আত্মসমর্পণকারী। আচ্ছা, এই ব্যাখ্যাটা একটু প্রথম আত্মসমর্পণকারী। এই ব্যাখ্যাটা বলছিল আল্লাহ রাসূল বলছেন, নবী রাসূলুল্লাহ যেটা বলেন আমি প্রথম আত্মসমর্পণকারী, আপনার মুসলিম হয়ে আনুগত হয়ে এইটার একটু ব্যাখ্যা দেন। আল্লাহ তাআলার যখন কোনো আদেশ আসে, মনে করতে হবে যে এখন এই জনতা কেউ হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমান আনার লোক এখনো সামনে নাই, আমি রিসিভ করে আল্লাহ তাআলা সেই আদেশের সামনে প্রথম আত্মসমর্পণ কে করবে? যিনি রিসিভ করেছেন তিনি, নাকি সামনের কোনো লোক? এরপরে আরেকটি আয়াত, সূরা বাকারা 285, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রাসূলের কাছে যা নাজিল হয়েছে তার উপরে ঈমান এনেছেন রাসূল। তাহলে আমরা মনে করি ঈমানদার খালি আমরা না, প্রথম ঈমানদার কিন্তু রাসূল নিজেই। আমানার রাসূল ঈমান গ্রহণ করেছেন ওই জিনিসের প্রতি যা, বি মানে প্রতি, মা মানে যা কিছু, উনজিলা নাজিল হয়েছে, ইলাইহি তার কাছে, মির রব্বিহি তার প্রতিপালক হইতে, মিন মানে হইতে, রব মানে প্রতিপালক, আর হি মানে তো সে, তো তার প্রতিপালকের পক্ষ হইতে যা কিছু নাজিল হয়েছে তার উপর ঈমান রাসূল গ্রহণ করেছেন। ওয়াল মুমিনুনা, এবং ঈমানদারেরা, সেকেন্ড পয়েন্ট, এবং ঈমানদারেরা, কুল্লুন আমানা বিল্লাহি, কুল্লুন মানে কি সবাই, তাহলে কারা কারা হলো সবাই? এই ঈমানদারেরা হইলো, সাথে রাসূলও থাকলেন, এই সবাই মিলে কি করেছে? আমানা বিল্লাহি, তারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ও মালাইকাতি তার ফেরেশতার প্রতি, ও কুতুবি কিতাব সমূহের প্রতি, ও রুসুলি রসুলগণের প্রতি, এবং তারা বলে কি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আল্লাহ তাআলা রসুলগণের মধ্যে কারোর সাথে কারো পার্থক্য করি না। এই পার্থক্য হচ্ছে তিনি রসুল, তার হুকুম পালন করা, তার প্রতি ঈমান পোষণ করা, তার প্রতি আনুগত্য করা, এই বিচারে কাউকে কম আনুগত্য করতে হবে, কাউকে বেশি আনুগত্য করতে হবে এরকম। তবে আল্লাহ তাআলা মর্যাদার দিক থেকে কম বেশি করেছেন,
এটা আল্লাহ তাআলাই বলেছেন, তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। কোন রাসূলকে কোন রাসূলের উপর আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন। কারোর সাথে যেভাবে মুসা আলাইহিস সালামের সাথে যেভাবে কথা বলেছেন, ওইভাবে কথা আর কারোর সাথে বলেননি। ঈসা আলাইহিস সালামকে যে মুজিজাগুলো দিয়েছেন, ওই রকম মুজিজা আবার আর কাউকে দেননি। ইউসুফ আলাইহিস সালামকে যে চেহারা দিয়েছেন, সেরকম হয়তো আর কারো দেননি। এইরকম লা নুফারিকু বাইনা আহাদিন মিন রুসুলি ওয়া ক্বালু সামি'না। সবাই মিলে এই কুল্লুনা আমানা, যে রাসূল এবং আল্লাহর রাসূলের যারা ঈমানদার সাথী, তারা সবাই মিলে কি বলেছে? ওয়া ক্বালু, তারা বলেছে সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, আমরা আনুগত্য করলাম, গুফরানাকা, আমরা আপনার কাছে ক্ষমা চাই, রব্বানা, হে প্রভু, আপনার কাছে ক্ষমা চাই, ওয়া ইলাইকাল মাসির, আর আমাদেরকে ফিরে যেতে হবে আপনারই কাছে। তাহলে এই যে ঈমান পোষণ করা, রাসূল প্রথম ঈমান পোষণ করেন এবং তার সাহাবী সাথীরা তারপরে তার সাথে সাথে ঈমান পোষণ করেন, এই কথাটি সূরা বাকারা 285 নম্বর আয়াতের মধ্যে আসছে। এবং সেইটা শুনলাম এবং মেনে নিলাম, এটা হচ্ছে ইবাদত। মেনে নেওয়া, আতানা, ইতাআত করা, আনুগত্য করা, এটা হচ্ছে ইবাদত। আর বিশ্বাস করাটা ঈমান। তো ঈমান কথাটা যদি শুধু অন্তরের মধ্যে থাকে, সেই কথাটা হলো তারই দাবি, কেউ বুঝলো না। আর ঈমান যখন তাকে মেনে নিতে বাধ্য করবে, পালন করতে বাধ্য করবে, তখন মানুষও বুঝবে যে সেই। সেই জন্য প্রকৃত ঈমান, যে ঈমান আমাকে নাজাত দেবে, সেই ঈমান কখনো খালি বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। সেটা মানুষকে আনুগত্য করতে এবং সেটাকে মানতে বাধ্য করবে। তখন আমরা শুধু অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার নয়, আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটা বাস্তবায়ন করলে সেটা পরিপূর্ণ ঈমানের পর্যায়ে পৌঁছাবে। সেই জন্য ঈমানের সাথে ইতাআত, আনুগত্যের সম্পর্ক রয়েছে। যার সুযোগ আছে সে আনুগত্য করে না, তাহলে তার ঈমান মিথ্যা। সূরা আল আরাফ 143 এর মধ্যে কি বলা হচ্ছে? ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক তুবতু ইলাইকা ওয়া আনা আউওয়ালুল মুমিনিন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন, তখন আল্লাহ তাআলা বললেন কি যে তুমি আমাকে দেখতে পাবে না, কশিনকালেও দেখতে পাবে না। তুমি ইয়ে করো, উনজুর ইলাল জাবাল, নজর করো পাহাড়ের দিকে, ফাইন ইসতাকাররা মাকানাহু, পাহাড়টা যদি হচ্ছে তার জায়গা ঠিক মতন থাকতে পারে, তাহলে তুমি আমাকে দেখতে পেরেছো বলে গণ্য হবে। পরে তিনি যখন তার নজরে তাজাল্লি নিক্ষেপ করলেন পাহাড়ের উপরে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কাজেই তার রব যখন পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন, তখন তাকে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং মূসা আলাইহিস সালাম সংজ্ঞাহীন হয়ে পড়লেন। সংজ্ঞা ফিরে পাওয়ার পরে মূসা আলাইহিস সালাম বললেন, পবিত্র তোমার সত্তা, সুবহানাক, তোমার পবিত্র তোমার সত্তা, তুবতু ইলাইকা, তোমার কাছে তওবা করছি। ওই যে আগে যে দেখতে চাইছিল, এখন তওবা করতেছে। তুবতু ইলাইক ওয়া আনা আউওয়ালুল মুমিনিন, আমি প্রথম ঈমানদার। এই যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতা আর কারোর হয়, সেই জন্য প্রথম ঈমানদার। ঘুমানো সাথীদেরকে ঘুম জাগায় দিতে হবে, ঘুমালে আর কান সজাগ থাকবে না। আমার কথাগুলো তো অসচেতন কানের কাছে চলে যাবে। তাহলে আমরা রাসূলগণ প্রথম ঈমানদার হন, প্রথম মুসলমান হন, সেই কথাগুলো বলেছি। এবং তারা তাদের প্রতি নাজিলকৃত জিনিসগুলোর প্রতি তারা বিশ্বাস স্থাপন করেন বলেছে। এখন আনুগত্যের একটা বিষয় আসলো, এটা আল্লাহ তাআলা বলেন, ফালা তুতিল কাফিরিনা ওয়া জাহিদহুম বিজিহাদান কাবীর। আমরা কালকের এই যে কোরআনের শিক্ষার আলোচনার মধ্যে এই আয়াতটা ছিল, আমরা হলো কোন সূরা পড়তেছি? ফুরকান। সূরা ফুরকানের 52 নম্বর আয়াত, যে ফালা তুতিল কাফিরিনা, আপনি আনুগত্য করবেন না। কাদের? কাফেরদের আনুগত্য করবেন না। ওয়া জাহিদহুম বিহি, আল্লাহর এই কিতাব নিয়ে জিহাদ করবেন তাদের সাথে, জিহাদান কাবীরান, সর্বাত্মক জিহাদ করবেন। তাহলে তাদের আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা আল্লাহর ইবাদত। আর যদি তাদের আনুগত্য করি, তাহলে তাদের ইবাদত হয়ে যাবে। তাহলে আমরা কেউ হচ্ছে প্রবৃত্তির হুকুম পালন করতেছি, তাহলে আমার হাওয়া প্রবৃত্তির ইবাদত করতেছি।
আমরা লিডার কর্তাদের ইবাদত করতেছি, তাদের আনুগত্য করে রাষ্ট্রযন্ত্রের ইবাদত করতেছি স্বার্থের লোভে, তাহলে এইভাবে করে আমাদের ইবাদত বহু ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, ইবাদতের মধ্যে শিরিক হয়ে যাচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহ তাআলার দিনকে বিজয়ী করে প্রশাসনটা দিনই প্রশাসন করতে পারতাম, তাহলে তার হুকুম পালন করা কি হয়ে যেত? ইবাদত হয়ে যেত। পুলিশ ও লাঠি হাতে করে বন্দুক হাতে করে বাড়াবে, এটা তার ইবাদত হয়ে যাবে। কেউ সীমান্ত প্রহরায় থাকবে, বিডিআর বিজিবি, তাদের ইবাদত হয়ে যাবে। কাউকে যদি ত্রাণ দিতে পারে সেটাও ইবাদত হয়ে যাবে। কাউকে যদি নির্বাচনী দায়িত্ব করতে পারে সেটাও, যে কোনো দায়িত্ব যখন ইসলামী সরকার ব্যবস্থা তার বিধানের মধ্য দিয়ে করবে, তার যে কোনো হুকুম পালনই তখন ইবাদতে গণ্য হবে। যিনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দিচ্ছেন, যিনি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা দিচ্ছেন, যে প্রতিষ্ঠানে কাজ করতে সবগুলো ইবাদতে গণ্য হয়ে যাবে, যদি সে আল্লাহ মূল জায়গা যদি আল্লাহর আনুগত্যের কাছে মাথা নত করে দেয়। যেমন আমরা নামাজ পড়ি, ইমাম যখন রুকু করে তখন আমরা রুকু করি। মনে করেন যে ওমর ফারুক ভাই নামাজ পড়াচ্ছে, ওমর ফারুক ভাই মাথা নত করলেন, আমরা মাথা নত করতেছি। আমরা মাথা কি নত করতেছি কি ওমর ফারুক ভাইকে? আর আমরা কি ইবাদত করতেছি তার? না, সে যখন আল্লাহর ইবাদত করবে বলে তাহারিমা দিয়ে ঘোষণা করে শুরু করেছে, সেই জন্য তার উঠা বসার সাথে উঠে বসে গেলে আমাদের ইবাদত হয়ে যাবে, কেননা সে তো এখন ওই ইবাদতের মধ্যে আছে। আবার সে যখন ভুল করবে তখন তাকে লোকমা দেওয়া হবে। লোকমা ফলো না করলে তার আনুগত্য শেষ। লোকমা ফলো না করলে সালাম ফেরানোর পরে বলতে হবে যে আপনি আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়ান নাই। আপনি কি বুঝতে পারতেছেন? যদি ভালো করে আল্লাহর হুকুম মতন পড়ান তাহলে আপনার সাথে আবার পড়বো, আর যদি আপনি যেটা করলেন ওইটার উপর বল থাকেন তাহলে আপনি আর আমাদের ইমাম নাই, আমরা আলাদা। তাহলে এরকম প্রশাসন এর হুকুম পালন করলে ইবাদত হয়ে যাবে। কুরআন মাজিদেও আছে জাতি উল্লাহ রাসূলুল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম, কিন্তু সেই প্রশাসন যদি আল্লাহর হুকুম মতো কাজ করে তাহলে তার আদেশ পালন করা ইবাদত হবে। আর সে যখন আল্লাহর হুকুম মতো চালাবে না, তখন হাদিসে বলা আছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না। তাহলে সেটা ইবাদত হবে না, আল্লাহর ইবাদত হবে না, ওর ইবাদত হবে। আর আল্লাহর কাছে নাজাত পাইতে হলে আল্লাহর ইবাদত করে যাইতে হবে। মখলুকের ইবাদত করে গেলে তার আল্লাহর কাছে ইবাদত পাওয়া যাবে না, পুরস্কার পাওয়া যাবে না। ফলাতু তেল কাপনি, আনুগত্য করাটা, এই জন্য আমরা আনুগত্যটা তো ভাগ করে দিয়েছি, আনুগত্য ভাগ করে মানুষকে দিয়ে দিয়েছি। এই জায়গার থেকে সরে আসা। অন্য একটা আয়াতের মধ্যে রয়েছে যে ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, যারা জালেম তাদের দিকে ঝুঁকে যায় না। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, যারা জালেম তাদের দিকে ঝুঁকে যায় না। ফাতামাসসাকুমুন নার, যদি ঝুঁকে যাও তাহলে তোমাকে স্পর্শ করে জাহান্নাম। তামাসসাকুমুন নার, নার হলো জাহান্নাম, এটা তোমাকে স্পর্শ করে ওদের দিকে ঝুঁকে গেলে, তাহলে আমাকে কোনো মতেই তাদের দিকে ঝুঁকে যাওয়া যাবে না, ওদের দিকে ঝুঁকে যাওয়া যাবে না। কিন্তু আমরা তাদের দিকে ঝুঁকে যাই বিভিন্ন স্বার্থ চিন্তা করে, কখনো বা হিকমতের নামে, কখনো বা কোনো দুনিয়াবী স্বার্থের জন্য তাদের দিকে ঝুঁকে যাই। কালকে গেছিলাম যে বাড়ি বিয়ে খাতি, ওই বিয়ের ওখানে আমাদের একজন ভালো পরিচিত, খুবই নামাজ কালামের দিক থেকে ভালো পাবন্দি, তাবলিগ করে। তো আমাদের জাকির সরকারের ভোট করতেছে। জাকির সরকারের খুব প্রশংসা, অল্পক্ষণ কিছু কথা হলে তার মধ্যে জাকির সরকারের অনেক প্রশংসা করলো। ব্যক্তিটা খুবই ভালো, সৎ। বললাম যে সে তার ব্যক্তিগত জীবনে সৎ, কিন্তু যে সে দলের সাথে আছে সে দল তার ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে না। সুতরাং তাকে আপনি যতই সমর্থন করেন ইসলাম প্রতিষ্ঠার কোনো কাজ নেই। তো সে কি দেখি ব্যাখ্যা করে দিয়ে চলে গেল, দাঁড়ালোই না বেশি বেশি। ওই কথা যখন বলছি তখন সে আমার কথা বেশিক্ষণ শোনারই আগ্রহ প্রকাশ করে। জাকির সরকার ভালো মানুষ, একসময় শিবিরও কথাও বলি, যে শিবিরও করেছিল জাকির সরকার, শিবিরের সদস্য ছিল। তো যাই হোক, অন্য জায়গায় বলে হ্যাঁ ঝুঁকে যাওয়া, সেটা বললাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম আয়েশ, আমরা ব্যক্তিগত জীবনে রাজনীতির মাঠে তো তাদের দিকে ঝুঁকে গেছি, এমনকি আনন্দ বিনোদনের দিকেও ঝুঁকে গিয়েছি। আমরা যে জন্ম দিবস পালন করি, বিবাহ দিবস পালন করি, বিবাহ অনুষ্ঠান করি, তারপরে যত রকমের কাজ কারবারগুলো করি, আমাদের সব কাজ, পোশাক আশাক, সন্তান লালন পালন, এগুলোতে আমরা ওদের দিকে ঝুঁকে গেছি। আমরা আমাদের বাচ্চা কাছে অনেক সময় অর্নামেন্টাল কোরআন শরীফ শিক্ষা দিয়েছি, হুজুর একটা ডেকে নিয়ে এসে কোরআন শরীফ শিক্ষা দিয়েছে, পরে আস্তে ছাত্র হয় না, ছোটবেলায় কোরআন শরীফ শিখেছিল, বলি যে আমার মেয়ে কোরআন শরীফ শিখে গেছে। কিন্তু গানের শিক্ষক রেখে এসে গান শেখানো, নাচ শেখানো খুব চলতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে।
করতেছে, বাচ্চা কাচ্চা গান গাচ্ছে। আমরা একবার কলেজ থেকে গেলাম, হচ্ছে কলেজে প্রত্যেক বছরই একটা করে এরকম হয়, এই একটা অনুষ্ঠান হয়, বাইরে সফর টফর থাকে, শিক্ষা সফর নাম দেয় ইত্যাদি ইত্যাদি। তখন আবার বার্ষিক ভোজ, অ্যানুয়াল ডিনার। তো অ্যানুয়াল ডিনার একবার হয়েছিল বাইরেতে। তো সেখানে স্টেজ মিস্টেজ সাজানো হয়েছে। আমাদের কলেজেরই কোনো এক সহকর্মীর মেয়ে বড়ই হয়ে গেছে, সেই মেয়ে স্টেজে যে নাচতেছে, তার বাবা মা বাইরে দর্শকদের লাইনে বসে আনন্দ করতেছে, হাততালি দিচ্ছে। তো এইটা আবার তারা মুসলমান যে না তা না, মুসলমান, তাদের মুসলমানিত্ব কোনো মতে যায় না, বুলেট প্রুফ কোনো মতে যায় না, যত কামই করুক মুসলমানিত্ব খতম। তো এইরকম একটা অবস্থা। তারপরে সে শুধু নিজেই গান গাইল না, অন্যরা যখন গান গাতে আসছে ওই স্টেজেতে নামেই নাই মেয়েটা, অন্যরা যখন গান টান পরিবেশন করতে তার সাথে সে ওখানে এসে, এই হলো অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, আপনি ওঠেন, জেগে ওঠেন, কুমিল লাইলা, রাত্রি জাগরণ করেন, মানে রাত্রি জেগে ইবাদত করেন, ইল্লা কালিলা, সামান্য একটু বাদের এবার জেগে থাকবেন, ইবাদত করবেন, নিসফাহু, রাত্রের অর্ধেকটা জাগবেন, আবিন কুসমিনহু কালিলা, অথবা অর্ধেকের চাইতে একটু কম, আউজিদ, অথবা অর্ধেকের চাইতে আর একটু বেশি, ওয়ারাত্তিলিল কুরআন, তারতিলা, কোরআন শরীফ থেমে থেমে পড়বেন, সানুলকি আলাইকা কাওলান থাকিলা। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আমি অতি সত্বর আপনার কাছে গুরুভার বাণী নাজিল করব, সানুলকি, ঢেলে দিব, অর্পণ করব, আলাইকা, আপনার উপরে, কাওলান, কাউল মানে কথা, বাণী, থাকিল মানে ভারী, হ্যাভি ওয়েট কথা আপনাকে দেব। তার আগে আপনার প্রিপারেশন লাগবে। এই প্রিপারেশন হচ্ছে রাত্রি জাগরণ করবেন, আর কোরআন মজিদ যতটুকু নাজিল হয়ে গেছে ওইটুকু হচ্ছে আপনি থেমে 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 পড়বেন। তাহলে দেখেন, তাহাজ্জুদের মাধ্যমে, রাত্রি জাগরণের মাধ্যমে সে পরবর্তীতে আল্লাহ তাআলা তার উপরে যে গুরুভার বাণী নাজিল করতেছেন সেই বাণী রিসিভ করা, সেই দায়িত্ব পালন করার জন্য যে ফিটনেস, সেই ফিটনেস তৈরি করতেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়ামু কিলা, এই রাত্রি জাগরণটা, এইটা হচ্ছে আসাদ্দু ওয়াতআন, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এটা খুবই কার্যকর। রাত্রি জাগরণ করাটাকে বলা হয়েছে যে মানুষের নফসের উপরে যে নিজের দখলদারি, কমান্ড আপন ইয়র, যে মন, যেটা সেই মনের উপরে নিজের নিয়ন্ত্রণ কায়েম করার জন্য আমরা অনেক সময় অনেক রকমের পন্থা খুঁজে বেড়াই। তাহাজ্জুদটাকে বলা হয়েছে যে নিজের নফসের উপরে নিয়ন্ত্রণ কায়েম করার জন্য একটা বড় হাতিয়ার। ও আকওয়ামু কিলা, এবং কোরআন পাঠের সবচাইতে উপযুক্ত সময় হচ্ছে এই রাত্রি জাগরণ। রাত্রি জাগরণে কোরআন পাঠের উপযুক্ত সময় বলা হয়েছে। এখন নামাজের মধ্যে লম্বা তেলাওয়াত অন্তর্ভুক্ত হইতে পারে, আবার নামাজের মধ্যে ছাড়াও যদি কোরআন মজিদকে বোঝার চেষ্টা করা হয় সেক্ষেত্রেও এটা একটা উপযুক্ত সময় বলা হয়েছে কোরআন শরীফকে বোঝার জন্য। ইন্নালাকা ফিন নাহারে সাবহান তাবিলা, রাত্রে তো এরকম তাকে দায়িত্ব দেওয়াই হলো, আর তারপরে বলা হচ্ছে ইন্নালাকা, নিশ্চয় আপনার জন্য রয়েছে, ফিন নাহারে, দিনের বেলায়, সাবহান, ব্যস্ততা, তাবিলান, লম্বা, দীর্ঘ ব্যস্ততা রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ রাত জাগে, আর দিনের বেলা 12টা পর্যন্ত ঘুমানোর মার্কা। আমাদের যে আজকালকার যে প্র্যাকটিস আছে অনেকেরই, এই প্র্যাকটিস না, বরং দিনের বেলা তার দীর্ঘ ব্যস্ততা, রাত্রেও তার ঘুম কম, দিনেও ব্যস্ততা লম্বা। তাহলে তার আরাম নাই, তার শুধু ব্যস্ততা। আমরা, আমাদের এই খেলাফত মজলিস আছে 1989 সালে প্রতিষ্ঠিত, এখন 25 সাল শেষ হয়ে গেল। তাহলে পরে ওদিকে যদি 11 হয় বা 12 হয়, আর 15, 36-37 বছর হয়ে গেল। কি করতে পারিছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়ত কাল, এর মধ্যে কি একদম টোটাল বিপ্লব ঘটে যেতে চলে গেছে। যদি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু নিজে ওই রকম বিলাসী মার্কা লোক হতেন, আরামায়েশী লোক হতেন, আর সাহাবায়ে কেরাম যদি ওই রকম রাত্রি তাহাজ্জুদ পড়েছি বলে সামনে বসেন।
রাত্রে তাহাজ্জুদ পড়েছে বলে যদি 12টা পর্যন্ত ঘুমানোর প্র্যাকটিস করতেন, তাহলে আর ইসলামের বাংলাদেশ পর্যন্ত আসা লাগবে ও মক্কার বাইরেও যায়। তো উনি আরাম আয়েশ ত্যাগ করে যে সাধনাটা করেছেন, আল্লাহ তাআলা সেই সাধনার বরকত দিয়েছেন, ফলাফল দিয়েছেন। একটা হাদিস বলি, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু ফিল লাইল, এটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু ফিল লাইল হাত্তা তাতাফাত্তারা কদামাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে পা ফেটেই যায়। এই ফাটা বলতে কি বোঝানো হয়েছে আল্লাহই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে জেগে জেগে নামাজে দাঁড়ায় থাকতেন, তাতে তার পা ফুলে যেত, ফেটে যেত। এই ফাটা এখন রক্ত বাইর হওয়ার মতো ফাটা না কিরকম ফাটা আল্লাহ ভালো জানেন। তো বলা হয়েছে যে পা ফেটে যেত। ফাকালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লিমা তাসনাউ হাদা। লিমা মানে কেন, তাসনাউ মানে আপনি করেন, হাদা মানে এই যে এত সাধনা যে আপনি করেন রাত্রে জেগে জেগে, এটা আপনি কেন করেন? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়াকাদ গফারা লাকাল্লাহু মা ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার পূর্বাপর সমস্ত গুনাহ মাফ, আপনি এত সাধনা কেন করেন? ফাকালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনু আবদান শাকুরান। আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হওয়ার জন্য তিনি এত সাধনা করেছেন। এটা ছিল আল্লাহ রাসূলের কি ইবাদত, এটা ছিল আল্লাহ রাসূলের ইবাদত। আমরা নিজেদের ইবাদতের কথা চিন্তা করি, অন্য মানুষ যখন আমাদেরকে ওয়াজ নসিহত করেন ইবাদতের ব্যাপারে, তখন আমরা সামান্যতেই স্যাটিসফাইড থাকতে চাই। যে কেউ বলে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছিল, এসে জানতে চাইলো যে আমাকে এমন কিছু বলেন যার দ্বারা আমি জান্নাতে যাইতে পারি আর কি জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংক্ষিপ্ত আকারে কি 4টা 5টা এরকম পরামর্শ দিয়ে দিতেন। সে ওইটুকু রিসিভ করার পরে বলতো কি যে আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, আমি এর উপরে বাড়াবো না কমাবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তাকে দেখো, সে যদি সত্য বলে তাহলে সে জান্নাত। তাহলে কত কম। তো আমরা সবসময় মনে করি যে ফরজ ইবাদত পালন করলাম, তারপরে ওয়াজিব পর্যন্ত গেলাম, এরপরে আর কি লাগে, সুন্নাত মুন্নাত অত লাগে না, এরকম অনেকে মনে করে। তবে আমরা এটুকু জেনে রাখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা প্রশ্নকারীরা এসে প্রশ্ন করত, তখন পর্যন্ত আল্লাহ তাআলা তাদের কাছে যে বিধানগুলো নাজিল করেছেন সেগুলোই বলতেন। এবং তারা যদি দূরে চলে যায়, মনে করেন আফ্রিকার কোন এক জায়গা থেকে আসে, রাসূলুল্লাহর কাছে ওইটুকু জিজ্ঞেস করে শুনে ওইটুকু যে সে ওখানে আমল করতে আরম্ভ করলো। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো ওহী আসলো, আরো বিধান নাজিল হলো, আরো আদেশ নিষেধ আসলো, সেই কথাগুলো ওই তার কার পর্যন্ত গেলই না। সে ওইটুকু আমল করে যদি দুনিয়া থেকে চলে যায়, যেহেতু বাদ বাকিটুকু সে জানেই না, যেটুকু সে জানেই না তার জন্য তাকে ধরাও হবে না। তো সে ওইটুকু খুলুসিয়াতের সাথে পালন করে যাচ্ছে, তার জন্য ওইটুকু নাজাতের জন্য যথেষ্ট। এখন যারা তার কাছে আছে, তার পাশে আছে, ওহী নাজিল শুনতেছে, দেখতেছে, এবং আল্লাহ তাআলা রাসূলের কাছ থেকে আরো নতুন নতুন আদেশ রিসিভ করতেছে, তারা যদি বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে কয়দিন আগে একটা লোক আইছিল, তার আপনি যে কয়টা কয়ে দিয়েছেন আমরা শুধু সেই কয়টা করব, থাকি কাছে আর ওই দুই লোকটার মতন করবে, তাহলে কি হবে? হবে না। এই জন্য আমরা দুনিয়াবি ব্যাপারে একটা মূল কথা আছে, মানুষ হলো জীবন ধারণের জন্য খাবার খায়। আচ্ছা বলেন তো, আমরা যা খাবার টাবার খাই তা কি জীবন ধারণের জন্য শুধু খাই? জীবন ধারণের জন্য কি কারো ফুচকা খাওয়া লাগে? জীবন ধারণের জন্য কারোর বিরিয়ানি খাওয়া লাগে? জীবন ধারণের জন্য 14 রকমের খাবার খাওয়া লাগে? আমরা শুধু জীবন ধারণের জন্য খাই না, আমরা এনজয় করি,
আমরা উপভোগ করি, আমরা হচ্ছে আরো সুন্দর করে আরো কত ভালো ম্যাক্সিমাইজ করা যায়, আমরা খাবার টাবারটাকে শুধু মিনিমাইজ করি, ম্যাক্সিমাইজ করা যায় কিভাবে সেটা করার চেষ্টা করি। সর্বোচ্চ আনন্দ উপভোগ করার জন্য যা করা দরকার সব করি। কোনো রকম জীবন ধারণ করার মতো খালি হবে না। লজ্জা নিবারণ করার জন্য আমরা পোশাক পরি। আচ্ছা বলেন তো, লজ্জা নিবারণের জন্য পোশাক পরি? জাপানি কাপড় পরতে হবে, অমুক তমুক পরতে হবে, মখমল পরতে হবে, টরে পরতে হবে, এই সমস্ত কি লজ্জা নিবারণের জন্য পড়ে মানুষ? নিজের মর্যাদাকে আরো বড় করে তুলে ধরতে হবে, সেই জন্য মানুষ পোশাক পরে। আর কি, জীবন ধারণের জন্য মাথা গুঁজার একটা ঠাঁই লাগবে, সেই জন্যে মাথা গুঁজার একটা ঠাঁই হিসাবে ঘরে বসবাস করি। এখন বলেন তো, মাথা গুঁজার ঠাঁইয়ের মতো কি বিরাট বিরাট যে অট্টালিকা মানুষ বানাইছে, ও কি মাথা গুঁজার ঠাঁইয়ের জন্য বানাইছে? দুনিয়ার কোনো কিছুই মিনিমাম নিয়ে খুশি না, দুনিয়ার সব কিছু ম্যাক্সিমাম লাগবে। আর আখিরাতের ব্যাপার যখন চলে আসে তখন খালি মিনিমাম 33% হলে, 33 হলে তো ছাত্র পাস করে যায়, তো ওইটুকু হলে তো পাস, আর তো লাগে না কিছু। তো এইটাও কিন্তু ওই যে আমরা দুনিয়াকে প্রাধান্য দিই, ওই যে ওই সূরার মধ্যে আছে, যে সূরা নাজিয়াতের মধ্যে, যারা দুনিয়াকে প্রাধান্য দেয় আখিরাতের উপরে, তাদের জন্য হচ্ছে জাহান্নাম, জাহিম। আসলে এই টেন্ডেন্সিটাও কিন্তু সেরকম টেন্ডেন্সির মধ্যেই পড়ে, যে আমরা দুনিয়ার সব ব্যাপারে বিরাট বিরাট কিছু চাই, আর আখিরাতের ব্যাপারে মিনিমাম তাও চাই। এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম করতে চেয়েছেন, সাধ্যের সর্বোচ্চ। আমি কি শুকরগুজার বান্দা হব না? পা ফেটে যাচ্ছে, চলে আসে রোজা, প্রায় রোজা আছে, রোজাই থাকে। সোমবার বৃহস্পতিবার আছে, আয়ামে বীজ আছে। শাবান মাস আসলে প্রথম অর্ধ তো মনে হতো যে তুই ছাড়েনি না, শাবান মাস আসলে এইরকম সব দিক সর্বোচ্চ চেষ্টা করা দরকার আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য পসিবল সকল চেষ্টা করা। তো আল্লাহ তাআলা যে বলছেন যে আমি অতি সত্বর তোমার কাছে গুরুভার বাণী নাজিল করবো, সানুলকি আলাইকা কাওলান তাকিলা, গুরুভার বাণী নাজিল করব। এর একটু ব্যাখ্যা এরকম যে কোরআন মাজিদকে আল্লাহ তাআলা গুরুভার বাণী বলেছেন, তার কারণ হলো যে তার নির্দেশ অনুসারে কাজ করা, কোরআন মাজিদের যে সমস্ত আদেশগুলো আছে সেই অনুসারে কাজ করা, কোরআন শরীফের যে শিক্ষা সেই শিক্ষার উদাহরণ হিসাবে নিজেকে তুলে ধরা, যে কোরআন শরীফ কীভাবে পালন করতে, এইভাবে পালন করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি মডেল, মডেল মানে কি নমুনা। এইরকম আল্লাহ তাআলা এই হুকুমটা করেছেন কীভাবে পালন করতে, এই যে এইরকম যে সমস্ত বিষয়গুলো আল্লাহ রাসূলের পক্ষে সম্ভব না, গুনাহ করে তওবা করা, নিজের শাস্তি নিজে মাথা পাইতে নেওয়া, সেটা কি আল্লাহ রাসূলের পক্ষে সম্ভব? সাহাবী পাপ দু একজন দ্বারা হয়ে গেছে, আবার সে এসে স্বীকার করছে, বুঝলে ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন, জানে যে পবিত্র করা মানে হলে পাথর মেরে মেরে ফেলতে হবে। কি করে একটা মানুষ নিজের মৃত্যুদণ্ড জানে আগায় আসে যে আমাকে পবিত্র করেন? সেই মডেল সাহাবীরাও হয়েছিলেন। তো এই যে মডেল হওয়া কোরআনের আদেশের কাছে, এটা হচ্ছে বেশ কঠিন কাজ। ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয় এটা একটা অত্যন্ত কঠিন কাজ। তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা কঠিন না, ভয়ের মতো ভয়। যে ব্যক্তি আসে বলছে আমাকে পবিত্র করেন, সে নিজের মৃত্যু বুঝতে পারার পর চলে আসতে, তার যে আখিরাতের ভয় যে এসে বড়, সেই জন্য পাথরের ভয় তো তার বড় ভয় হয়ে দাঁড়ায়নি। তো যার আখিরাত সামনে আছে, তার দুনিয়ার কোনো কষ্ট ক্লেশ, দুনিয়ার কোনো নির্যাতনের ভয় তাকে দমাতে পারবে না। মুসা আলাইহিস সালামের সেই পরাজিত জাদুকরেরা সেজদায় পড়ে গেছে। ফেরাউন বলছে যে আমানতু লাহু ক্বাবলা আন আযানা লাকুম, বিশ্বাস করে ফেললে, আমি তখন অনুমতি দিইনি, তোমার তো ডাকি নিয়েছি আমি, ঈমান আনতে হলে তার আগে আমার কাছে পারমিশন নিয়ে ঈমান আনতে হবে, আমি তো অনুমতি দিইনি, তোমরা আগে ঈমান এনে ফেললে। ফাসাউফা তা'লামুন, খুব শীঘ্রই বুঝাই দেবো যে আসলে ঈমান আনার কি জ্বালা। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, হাত কাটবো এক দিককার আর পাও কাটবো আর এক দিককার। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম, আর ওইটুকু কাটিয়ে শেষ করবো না, তারপরে শুলেও দেবো, পয়লা আগে কাটি কুটে নেবো, তারপরে শুলে চড়াবো আজমাইন সবাইকে। ওরা বলছে লা দায়রা, আমরা পরোয়া করি না, ইন্না ইলা রাব্বিকুম মুনকালিবুন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব, তোমার ওই সমস্ত শাস্তির পরোয়া আমরা করিনি। তুমি বিচার করতে পারো দুনিয়ায়, ইন্নাকা তাকদি ফি হাযিল হায়াতিদ দুনিয়া,
তোমরা এই দুনিয়ায় বিচার করতে পারো, আখেরাতে বিচার করার কোনো ক্ষমতা নাই, আর আখেরাত বিরাট ব্যাপার। সেই জায়গা যখন বিশ্বাস করে ফেলেছি তখন তোমার ওই হাত কাটা পাও কাটা শুলি চিন্তা আমি করি না। তো এটাই হচ্ছে কত বড় ঈমান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের সাথে তারা অনুগত হয়ে গেছেন। তো ঈমান কোরআন মাজিদে এইভাবে ঈমানের দৃষ্টান্ত আমাদের সামনে রাখা আছে, ইবাদতের দৃষ্টান্ত এইভাবে রাখা আছে। তো কোরআনের শিক্ষার উদাহরণ হিসেবে নিজেকে তুলে ধরা, সারা দুনিয়ার সামনে তার দাওয়াত বা আহ্বান নিয়ে দাঁড়ানো এবং তদ অনুযায়ী আকীদা, বিশ্বাস, ধ্যান ধারণা, নৈতিক চরিত্র, আচার আচরণ, তাহজিব তাওয়াদুনের গোটা ব্যবস্থায় বিপ্লব সংগঠিত করা, এই কাজটা কোনো সহজ কাজ না। সেই জন্য আল্লাহ তাআলা যখন এই কোরআন নাজিল করতেছেন প্রথম পর্যায়ে বলেছেন, আমি তোমার কাছে খুব ভারী কথা কিন্তু নাজিল করতে যাচ্ছি। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। যখন আমরা ইবাদতের কথা বলি তখন দুটো আইডিয়া সামনে আসে, একটা হলো দাসত্বের আইডিয়া, আর একটা হলো একজন যদি দাস থাকে আরেকজন কি মালিক। তাহলে এটা দুটো আইডিয়া আসে, একজন মালিক আর আরেকটা দাস। তাহলে মালিককে, মালিক তো আল্লাহ তাআলা, এতে কোনো ভুল নাই, মালিক আল্লাহ তাআলা। আর দাসকে, দাস হচ্ছে আমি। আমরা যখন আল্লাহ তাআলার উপর ঈমান আনি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, যখন আল্লাহ তাআলার উপর ঈমান আনি তখন কিন্তু শুধু এরকম ঈমান আনি না, আল্লাহ একজন আছেন, আল্লাহ একজন আছেন, তার কোনো শরীক নাই, এই ঈমানটুকুই যথেষ্ট না। বরং আল্লাহ আমার মালিক, আমি তার গোলাম, এবং তিনি পরিপূর্ণ মালিক আর আমি পরিপূর্ণ গোলাম। আমি যেমন বললাম যে কোনো স্ত্রী বিয়ে করে স্বামীর অলংকার এক হাতে আর বন্ধুর অলংকার আর এক হাতে পড়তে পারে না, সম্পূর্ণটাই তার স্বামীকেই দিতে হয়। এরকম বান্দা তার সম্পূর্ণ আনুগত্যই আল্লাহকে দেবে। জীবন বিধানের কোনো বিধান আল্লাহর আর কোনো বিধান মানুষের, কোনো বিধান ইসলামের আর কোনো বিধান ভারতের, কোনো বিধান কোরআনের আর কোনো বিধান চীন দেশের, আমেরিকার, আব্রাহাম লিঙ্কনের, এটা ইবাদতের মধ্যে শরীক। সেজন্য মালিক একমাত্র মালিক আর আমি গোলাম, তার মাত্র সম্পূর্ণ 100% গোলাম। এইটা কিন্তু ঈমানের হচ্ছে দাবি। আমাদের আল্লাহর হুকুম পালনে ঘাটতি হতে পারে। একটা ছাত্র প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার হলে বসে 100% উত্তর করার জন্যই বসে। সে 100% প্রশ্ন মেনেও নেয় যে এই প্রশ্নগুলো ঠিকই আছে, আমি এখন চেষ্টা করবো তুলে ধরার। যদি কিছু বাদ পড়ে যায় তার জন্য সে দুঃখ করতে করতে বাড়ি আসে। এইরকম আমি আল্লাহ তাআলার হুকুম 100% কবুল করে নিয়েছি। কবিল তু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, আল্লাহ তাআলার সকল হুকুম আহকাম সব কবুল করে নিলাম। এরপরে পালন করতে যে আমার সাধ্যের মধ্যে কিছু কিছু কি হতে পারে, কমতি ঘাটতি হতে পারে। ছাত্র যেমন প্রশ্নের উত্তর ফেলে আসলে দুঃখ করে, আমার যেটুকু বাদ পড়ে তার জন্য আমি কি করব? দুঃখ করব, সেটুকু দুঃখ করবো। আর যদি বলি না এত হুকুম পালন করা যায়, 30টা রোজা একটানা করতে হবে, এই কি হুকুম পালন করা যায় নাকি? এত মায়া মমতার সম্পদ, এখন দুর্মূল্যের বাজার, এত টাকা জাকাত বাইর হয়ে যাচ্ছে, দেওয়া যায়? নিজের জীবনের মূল্য কত বেশি, সেটাকে ঝুঁকির মধ্যে ফেলানো যায়? যারা এইরকম করবে এটা হলো বিদ্রোহী। আল্লাহর হুকুমকে আনওয়াইজ বলছে যে এই হুকুম করা ঠিক হয়নি, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা কি করা যায় না বললে কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। আর বলতে যে আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো মানুষের সাধ্যের বাইরে হুকুম দেন নাই, সবটুকু ওয়াইজ হুকুম করেছেন। তো আমি না করতে পারলে সেটা আমার দুর্বলতা, সেই জন্য সে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, সবটুকু মেনে নেবে, আর যেটুকু ব্যর্থ হবে তার জন্য সামনে আবার চেষ্টা করবে, আর বিগত ব্যর্থতার জন্য ইস্তেগফার করবে। ইমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা বৈশিষ্ট্য বলেছেন এরকম, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। যখন কোনো ভুল, অশ্লীল কাজ, কোনো পাপের কাজ হয়ে যায়, যাকারুল্লাহ, আল্লাহকে জিকির করে, আল্লাহ স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আর পাপের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া কে আছে ক্ষমা করবে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, আর যেই কাজটা করে ফেলেছে সেটা বারবার হঠকারিতার সাথে করে না, বারবার করে না, ওহুম ইয়ালামুন, জেনে শুনে। তো এইটা হচ্ছে ইবাদতের দাবি, যে সম্পূর্ণরূপে তার ইবাদত করব, আংশিক নয়। এই দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতাও দিয়েছেন, আর হুকুম পালন করার জন্য তাকে উপদেশটাও দিয়েছেন।
আল্লাহর হুকুম পালন না করে স্বাধীন জীবন যাপন করলে কি পরিণতি হবে তাও বলেছেন, আর ইবাদত পালন করলে কি হবে তাও বলেছেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, কেউ শুকরগুজার বান্দা হবে, কেউ কুফরি করবে। তো কুফরি করলে তাদের জন্য শিকল আছে, জাহান্নামের আগুন আছে, বেড়ি আছে, সব কিছু বলে দেওয়া হয়েছে। এখন এই স্বাধীনতা এবং এই পরাধীনতা ইমানদারদের জন্য আল্লাহ রসুল একটা দৃষ্টান্ত এরকম দিয়েছেন যে দুনিয়াটা হচ্ছে ইমানদারের জন্য জেলখানা। জেলখানায় যেমন বাউন্ডারির মধ্যে থাকা লাগে, বাউন্ডারির বাইরে যাওয়া যায় না। ওখানকার পরিবেশিত খাবার টাবারই তো খাওয়া লাগে, নাকি বল? তো ওরা যেখানে থাকতে দেয় সেখানেই থাকা লাগে, ওরা যে খাবার পরিবেশন করে সে খাবার খাওয়া লাগে, ওরা যে বাউন্ডারির মধ্যে রাখে সেই বাউন্ডারির মধ্যেই থাকা লাগে। এই কারাগারী জীবনের তুলনা ইমানদারের জীবন। ইমানদার এই পৃথিবীতে বিচরণ করবে, হাজারো লক্ষ কোটি জনতা আছে, তারা স্বাধীন মতো যা খুশি করতেছে, খাচ্ছে, আয় রোজগারের তাদের পদ্ধতি আছে। ইমানদারের পদ্ধতি লিমিটেড পদ্ধতি, হালাল পদ্ধতির বাইরে সে যাইতে পারবে না, হালাল খাবারের বাইরে সে খাবার খাইতে পারবে না। কখন কোন জায়গায় কি করবে না করবে সব কাজ যেন তার রুটিন কাজ এবং শিডিউলড কাজ, এর বাইরে স্বাধীনতা চর্চা করার সুযোগ তার নাই। তো আমরা এই স্বাধীনতাকে জলাঞ্জলি দিয়ে দাসত্বের জীবন, এবাদতের জীবন কারা গ্রহণ করেছে আর কারা গ্রহণ করেনি, যদি আমাদের এই জনসমুদ্রের মধ্যে তাকাই তাহলে আমরা সেটা ফাইন্ড আউট করতে পারি। তো যারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমের কাছে দাসত্বের জীবনকে চয়েস করেছে, তারাই ইবাদতের জীবন চয়েস করেছে, সেটাই ইবাদত। এবং সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে জীবনের প্রতিটি অঙ্গনে ইবাদত। আমরা যদি আর একটা দৃষ্টান্ত দিই, দড়ি দিয়ে বাঁধা গরু, এ বাঁধা আছে, ও কি স্বাধীন? অস্বাধীন না। কিন্তু গলা থেকে দড়ি খুলে দিলে স্বাধীন। এইরকম আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা ইমানের দড়ি গলায় পড়েছি, আমরা কিন্তু স্বাধীন না। আমার ওই গরুর দড়ি দড়ি যতদূর ঢিল দেয় গরু ততদূর যায়, তার চাইতে বেশি যাইতে পারে না। আমার ইমান আমাকে যতদূর ঢিল দেয় ততদূর আমি যাইতে পারি, তার চাইতে বেশি যাইতে পারবো না। আমার আনন্দ বিনোদন, আমার জন্য ঈদের আনন্দ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীদের মধ্যে শরীর চর্চামূলক খেলাধুলার ব্যবস্থা ছিল, তীরন্দাজির খেলাধুলা ছিল, যুদ্ধবিদ্যার খেলাধুলা ছিল, সেইগুলো তারা করেছে, আমি সেই পর্যন্ত করতে পারবো। কিন্তু আমি যদি এখন নারী পুরুষের নর্তন কুর্দন দেখতে আরম্ভ করি তাহলে সেটা কি হয়ে যাবে? স্বাধীন গরুর মতন হয়ে যাবে। তো আমরা ইমানের দড়ি গলায় পড়ে গোড়াতে মানে খুঁটিতে বাঁধা গরুর মতো যেন আমরা লিমিটেড জীবন যাপন করব, আল্লাহ তাআলার বিধানের মধ্যে থেকে জীবন যাপন করব। তাহলে এই কয়দিনকার সীমাবদ্ধ জীবন আমাকে একদম অসীম স্বাধীনতা এনে দেবে। সসীম জীবনের অল্প কয়েকদিনকার দাসত্ব, পরাধীনতা, একদম মানে অনন্তকালের জন্য স্বাধীনতার একদম বন্ধনমুক্ত জীবন এনে দেবে। তো সেই চির স্বাধীনতার জন্য সীমিত পরাধীনতা বরণ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, অথচ সেই বুদ্ধিমানটাই আমরা হতে পারি না। ঈমান কিভাবে আনতে হয় সাহাবায়ে কেরাম সেটা দেখিয়ে দিয়েছেন। ইবাদত কিভাবে করতে হয়, দাসত্ব গোলামি কিভাবে করতে হয়। আমরা জানি যে একটা মানুষ যদি নেশাগ্রস্ত হয়ে যায়, এডিক্টেড হয়ে যায়, তার নেশা ছাড়ানো কি কোনো সহজ ব্যাপার? ওরা যে যারা হচ্ছে হিরোইন খায় তারা নাকি টাকা পয়সা জোগাড় করতে না পারলে চুরি মুড়ি করে, দরকার হলে আরো কঠিন পদক্ষেপ নিয়ে ফেলে একটা নেশা ছাড়ানোর জন্য। যখন মদ হারাম হয়নি তখন ওই সমাজে মদের নেশাওয়ালা মানুষ ছিল না, কিন্তু তারা যখন আল্লাহ রসুলের হাতে হাত দিয়েছেন, ঈমান পোষণ করেছেন, আর আল্লাহ তাআলা যখন বলছে যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো শয়তানের কাজ, এগুলো নোংরামি নাপাকি, এগুলো ত্যাগ করো, এইটা আদেশ আসলো। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি র্যাব, পুলিশ, আর্মি টার্মি দিয়ে অস্ত্র মস্ত্র দিয়ে বাড়িতে বাড়িতে পাঠাইছিলেন? দেখো তো কার ঘরে এখনো রাখি দিয়েছে, বলছিলেন? শুধু হুকুমটা জানাই দিছেন, আর পালন করার জন্য কোনো পুলিশ লাগে নাই। নিজেদের ঘরে সঞ্চিত যা আছে সব ফেলাই দিছেন। এটার নাম হচ্ছে ইবাদত। এটার নাম হচ্ছে ইবাদত, কোনো পুলিশ দিয়ে করা লাগবে।
তো এরকম আমরা আমাদের যেমন ছাত্রদের পরীক্ষার হলে ডিউটি করি, টিচার একটা রুমে 3-4 জন 5 জন টিচার থাকে, সবসময় খুঁজে বেড়াই ছেলেপিলে কোনো নকল কপি টপি বার করতেছে কিনা। এমন যদি হতো যে ছাত্ররা পরীক্ষা দেবে, স্যার রুম থেকে চলে গেছে, একটা ছেলে কারোর এদিক সেদিকও করবে না, নকল কপি বার করবে না, মোবাইল দেখে লাগবে না, কিছু করবে না, তাহলে বুঝতাম যে ওরা কি যথার্থ ভালো। এইরকম কোনো রকমের পুলিশি প্রশাসন কোনো রকমের নিয়ন্ত্রণ ছাড়া স্বাধীনতা পাওয়ার পরেও সাহাবায়ে কেরাম যে এইভাবে আনুগত্য করেছেন, এটা হলো ইমানের চরম দৃষ্টান্ত। চরম দৃষ্টান্ত। হুকুম পালন করার পরে সেই হুকুম কার্যকর করার জন্য কাউকে পুলিশ পাঠাতে হবে। সেই দৃষ্টান্তটা যদি আমরা সব জায়গায় রাখতে পারতাম তাহলে হতো। এইরকম গুনাহ করে ফেললে গুনার শাস্তি নিজে চেয়ে নেওয়া, নিজের ইস্তেগফার করেছেন, তারা নিজের শাস্তি চেয়ে নিয়েছেন। আর অবিশ্বাসীরা অন্যায় করে, অবিশ্বাসীরা অন্যায়টাকে স্বীকারই করতে চায়, নিজেরা অন্যায়কে অন্যায় মনে করতে চায়। তো আমরা কোথায় আমরা স্বাধীনতা চর্চা করতেছি আর কোথায় ইবাদত করতেছি তার যদি কিছু ক্ষেত্র দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা অনেক মানুষকে দেখা যায় যে কাউকে তার জমির পজিশন থেকে ভিটে মাটি থেকে উৎখাত করে দিয়ে জমি দখল করে নিচ্ছে, তাদেরকে নাম দেওয়া হয়েছে ভূমিদস্যু। তো যারা এই ভূমিদস্যুতা করতেছে তারা আবার মাঝে মাঝে উমরাও করছে। তাহলে এই জায়গায় সে ইবাদতের দৃষ্টান্ত রাখতে পারল না। তারপরে ক্ষমতা, হাতে ক্ষমতা পাওয়ার পরে সেই ক্ষমতায় কবজা করে বসে যেতে হবে, এই ক্ষমতা ছাড়াছাড়ি নাই। যারা বিরোধিতা করতে আসবে তাদেরকে মারি শেষ করে দিতে হবে। ফেরাউন বনি ইসরায়েলের শিশুদেরকে একদম জন্মের পরপরই হত্যা করে ফেলতেছিল, পুত্র সন্তানদেরকে। কিসের জন্য? ওর ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হতে পারে। তাহলে এই ক্ষমতা হাতে পাইলে মানুষ দাসত্ব ভুলে যায়, মালিক হয়ে বসে। এই জায়গা মানুষ হচ্ছে আল্লাহর ইবাদত থেকে ছুটে যায়। এই জায়গাটা হচ্ছে মানুষ কোথায় ইবাদত পরিত্যাগ করে তার একটা ক্ষেত্র। নারী পুরুষের কারোর দেখা যাবে কি যে বিয়ে শাদীর বাইরে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হলো, পরকীয়া, হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাখা। এই জায়গায় মানুষ ইবাদতের সীমা ছাড়িয়ে তার স্বাধীনতার চর্চায় নেমে গেছে। আনন্দ বিনোদনে কেউ নাচ গানের মধ্যে এমনভাবে ঢুকে গেছে যে কোথাকার পর্দা কোথায় চলে গেছে, কোথাকার নিষিদ্ধ জিনিস। ওই রকম বাদ্যযন্ত্র সহ একজন পুরুষের পক্ষে কোনো নারীর কণ্ঠে গান শোনাই যায়, আর তারা তো দেখতেছে, গান শুনতেছে, তাদের পোশাক আশাকের যে অবস্থা, শরীর দেখতেছে, সবকিছু। এগুলো হচ্ছে ইবাদতের উল্টা জিনিস তারা করতেছে, স্বাধীনতা চর্চা করতেছে। তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে জনপ্রিয়তা পাওয়ার ব্যাপারে হিংসাবিদদের যখন মনের মধ্যে কাজ করে, তখন আমরা হচ্ছে ইবাদতের সীমা পরিত্যাগ করে নিজেদের স্বাধীনতার সীমানার মধ্যে ঢুকে। তো এই সমস্ত বিষয়গুলো চিহ্নিত করব। আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে মালিক জানার এবং তার হুকুমগুলোর কাছে নিজেকে আত্মসমর্পণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।